চলে এসেছে শীতকাল। আর এই শীতের কুয়াশাচ্ছন্ন সকালবেলা এক গ্লাস সতেজ খেজুরের রস কতটাই না তৃপ্তি এবং আনন্দ দিতে পারে ভাবুন তো। কিন্তু এই এক গ্লাস খেজুরের রস যে কতটা বিপদ ডেকে আনতে পারে সেই তথ্যটা হয়তো অনেকেই জানেন না। আজকে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলি, আসলে কি শুধুই আমরা খেজুরের রসই পান করছি, নাকি এর সাথে ডেকে আনছি অন্য কোনো অজানা বিপদ? আপনি কি জানেন, আপনার আমার যেমন খেজুরের রস খুবই পছন্দ, ঠিক তেমনি বাদুড়েরও খুব প্রিয় একটা পানীয় হচ্ছে এই খেজুরের রস। তো বাদুড় কি করে? বাদুড় উড়ে উড়ে এই খেজুরের গাছে এসে বসে এবং বসে সেই এই সুস্বাদু পানীয় পান করে। এবং বাদুড়ের পেট আসলে অনেক ছোট হয়, তাই তারা এই পানীয় পান করার সাথে সাথে একই সাথে তারা প্রস্রাব করে। তাদের এই এই মূত্র অথবা প্রস্রাব আমাদের ওই যে পাত্রের মধ্যে এই রসটা সংগ্রহ করা হয় এই পাত্রের মধ্যে এসে পড়ে, অথবা সাথে তার মলমূত্র ত্যাগ করে, সে বমি করে, অথবা তার লালা, এগুলো সবকিছু মিশে যায় এই খেজুরের রসের সাথে। বাদুড় একটা অত্যন্ত ভয়ঙ্কর ভাইরাস বহন করে, তার নাম হচ্ছে নিপা ভাইরাস। এবং নিপা ভাইরাস এতটাই ভয়ঙ্কর যে নিপা ভাইরাস দিয়ে যদি আপনি আক্রান্ত হন তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা 70%, প্রায় 70%। এবং বাদুড় এই নিপা ভাইরাসটি তার শরীরে বহন করে এবং তার লালা, মূত্র এবং মলের মাধ্যমে এটা ছড়ায়। এবং যেহেতু আমি আগেই বলেছি যে খেজুরের রসের মধ্যে বাদুড় তার লালা, তার মূত্র বা তার যে প্রস্রাব, এগুলো মিশে যায় এবং এর ফলে এই বাদুড়ের মাধ্যমে খেজুরের রসে কিন্তু নিপা ভাইরাস চলে আসে। তো আমরা যদি সরাসরি সেই খেজুরের রস পান করি তাহলে কিন্তু আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারি। বাদুড়ের আরেকটি প্রিয় খাবার হচ্ছে ফলমূল। তাই যদি কোনো আংশিক খাওয়া কোনো ফল পান, যেমন আংশিক খাওয়া আম হতে পারে, বা একটা কলা, অথবা পেয়ারা, বা যে কোনো একটা ফলে যদি আংশিক খাওয়া থাকে অথবা কোনো আঁচড় দেয়া থাকে, সেই ফলও খাওয়া যাবে না। সেই ফলের মাধ্যমেও কিন্তু এই নিপা ভাইরাস ছড়াতে পারে। আর আমি আগেই বলেছি নিপা ভাইরাসের কিন্তু কোনো ওষুধ অথবা ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি এবং নিপা ভাইরাসের মৃত্যুর হার অনেক বেশি, 70%। এবার চলুন জেনে নেই নিপা ভাইরাসে আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা যায়। নিপা ভাইরাস যেহেতু একটা ভাইরাস, তাই এটাতে আক্রান্ত হলে শুরুতে ভাইরাস জ্বরের মতো উপসর্গ আসে। যেমন রোগীটির জ্বর আসতে পারে, জ্বরের সাথে সাথে প্রচন্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব, দুর্বল লাগা, অবসাদ হওয়া, গলা ব্যথা, এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। এবং পরবর্তীতে এই নিপা ভাইরাসটি আমাদের মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি করে, যাকে বলে এনকেফালাইটিস। তো এই নিপা এনকেফালাইটিস যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটি ঝিমঝিম ভাব, তারপর রোগীটির জ্ঞান কমে যায়, ইভেন রোগীটি জ্ঞান হারাতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর বিভিন্ন ধরনের খিঁচুনি শুরু হতে পারে, বা শরীরের কোনো একটা নির্দিষ্ট অঙ্গ দুর্বল হয়ে যেতে পারে। তো এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এই নিপা ভাইরাস আমাদের ফুসফুসকেও আক্রান্ত করে, এবং ফুসফুসকে যদি আক্রান্ত করে সেই ক্ষেত্রে রোগীটির শ্বাসকষ্ট হতে পারে, এবং রোগীটির কাশি হতে পারে, এবং এবং কিছুটা নিউমোনিয়ার মতো রোগ কিন্তু করতে পারে। তাই এই নিপা ভাইরাস, আমি আগেই বলেছি যে নিপা ভাইরাসের বিরুদ্ধে যেহেতু এখনো পর্যন্ত কোনো ভালো ওষুধ অথবা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি, তাই আমাদের সচেতনতাই পারে এই রোগটিকে প্রতিরোধ করতে। এবং প্রতিরোধ করার জন্য তাহলে আমরা কি কি বলবো, আমি ইতিমধ্যেই অনেক কিছু বলেছি। তো প্রথমত, আমাদের এই সুস্বাদু খেজুরের রস সরাসরি পান করা যাবে না। খেজুরের রস যদি পান করতেই হয় তাহলে তাকে ফুটিয়ে পান করুন। যেহেতু নিপা ভাইরাস একটা আরএনএ ভাইরাস এবং এর চারিদিকে একটা এনভেলপ থাকে, এটা গরম করলে বা ফোটালে এই ভাইরাসটি নষ্ট হয়ে যায়। তাই খেজুরের রস আপনি ফুটিয়ে পান করতে পারেন, অথবা গুড় বানিয়ে খেতে পারেন, অথবা ফিন্নি বানিয়ে খেতে পারেন, কিন্তু সরাসরি খেজুরের রস পান করা যাবে না। এবং তার সাথে আরেকটু বলে রাখি, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু তালের রস খাওয়ারও প্রচলন রয়েছে। সেই তালের রসও সরাসরি গ্রহণ করা যাবে না। আচ্ছা। আর যে কোনো আংশিক খাওয়া কোনো ফল বা ফলের গায়ে যদি কোনো আঁচড় দেয়া থাকে, সেই ধরনের ফল খাওয়া যাবে না। এবং যে কোনো ফল খাওয়ার আগেই সেটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে, অথবা খোসা ছাড়িয়েও খাওয়া যেতে পারে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, এই নিপা ভাইরাস কিন্তু শূকরের মাধ্যমেও ছড়াতে পারে। তাই শূকরের সংস্পর্শে যাওয়া যাবে না। এবং শূকরের মাংস যারা খান তারা অবশ্যই এটাকে ভালো মতো রান্না করে খেতে হবে।
আর নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি যাওয়া যাবে না। এবং যারা নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সেবা শুশ্রূষা করেন, ডাক্তার নার্স আছেন অথবা রোগীর যারা আত্মীয় স্বজন যারা আছেন, তারা নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়ার আগে অবশ্যই ভালো মতো মাস্ক ব্যবহার করবেন এবং হাতে গ্লাভস ব্যবহার করবেন এবং ফেস শিল্ড ব্যবহার করতে পারলে ভালো। সাথে যদি প্রোটেক্টিভ গাউন পরা যায়, এগুলো পরে তারপরে এই রোগীর কাছাকাছি যাবেন। এবং রোগীর সংস্পর্শে যাওয়ার পরবর্তীতেই আবার ভালো মতো হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাই সচেতন হন, সুস্থ থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।